গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সম্প্রীতি এসে গেছি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে আর নতুন একটা সুন্দর ব্লগ উপহার দিতে। তো সবাই আছেন কেমন বলুন? আমি তো ভীষণ ভালো আছি। আর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বেশ ঠান্ডা লাগছে, মানে কনকনে ঠান্ডা। রোদ তো উঠছে বাট ঠান্ডা আছে প্রচুর। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি যথারীতি দেরি করে উঠেছি। এখন ছুটির আমি বললাম পুরো মজা নিচ্ছি। তো যাই হোক, আমার ছেলে মেয়েগুলো আমাকে ডাকে না, ওরা নিজেদের ক্লাস শুরু করে দেয়। আমি তারপরে উঠে ওদেরকে সকালে যা খাবার দাবার দেওয়া সেটা দিই। তো এখন আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। তো আজকে ভাবছি ব্রেকফাস্টে জাউ ভাত খাই। আপনারা খান জাউ ভাত? খুব ভালো লাগে। দেখি, জাউ ভাত তো করবো, সঙ্গে ভাবছি আলু সেদ্ধটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে মাখবো। তো চলুন আমার সঙ্গে ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঋষি স্নান হয়ে গেছে, মেয়ে স্নান হয়নি। এবার আজকে রান্না বান্না বলতে কালকের মাছ রয়েছে 2 পিস, আর মূলো ছেচকিটাও রয়েছে। আর সকালে যেহেতু ভাত খেয়ে নিয়েছি, ভাত খাবো, বাঙালি আবার ভাত না খেয়ে তো থাকতে পারে না, ভাত খাবো। বাট আমি ভাবছি যে আমি আর ও আজকে ডিমের অমলেট করে নেব। আর মূলো ছেচকি তো রয়েছে, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। রাতে একটা কিছু করতে হবে, সেটা কি করব দেখি, এখনো ভাবিনি। তো আর এদিকে জামা কাপড় ধোয়াধুয়ি সমস্ত কিছু হয়ে গেছে। তো ভাত ফাত বসাই আর কি। টাকাও তো সেই ফেসে গেছে, মানে এটা ফেসে গেছে কিভাবে সেটাই বার করার চেষ্টা করছি, বুঝছো? কি বলবি? একটু বস, চুলটা ঠিক করে আজরা শোনি বাবু। তো আমরা চা কফি খেয়ে নিয়েছি, কফি খেয়েছি, চা খাইনি। তো এখন বেজে গেছে 7:30। সবজির একটু আকাল পড়ে গেছে আমার বাড়িতে, সবজি আনতে যাব আর একটু মাছ মাংস কী পাই সেসব নিয়ে আসবো। তো ঘুরে আসি বাজার থেকে, তারপরে কথা বলছি। আর ঋষি, তুমি তোমার পড়াশোনা করবে কিন্তু, এমন না যে মা বাবা নেই ওই জন্য তুমি পড়ছো না, পড়াশোনা কিন্তু করবে। আমি জানি আমার কুচু বাবা। তো চলুন আমার সঙ্গে বাজারে। হ্যাঁ, যদি বাজারে কিছু ক্যামেরা বার করতে পারি তবেই দেখাবো, আর না হলে বাড়ি এসে আবার কথা বলবো।
গো? এটা বাবির ভ্যাকসিনেশনের অ্যাপয়েন্টমেন্ট। মুখে খোলো এটা। কালকে ভাবি কালকে বাবির ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিন সেক্টর 6 এ লাগবে। भाभी तुम्हें কি डरा हुआ डरी हुई পাক্কা? আর কি করতে হবে বলেছি, একটা ফটো সেশন না হলে টিকা কাজ করবে না। তুমি জিজ্ঞেস করো আমাকে, দেখ আমরা ফটো দিয়েছিলাম বলে আমাদের জ্বর আসেনি। তো এক্সাইটেড? অনেক ইঞ্জেকশন লাগিয়েছে। তো কি আছে দেখিয়ে দিস, যদি অনেক ইঞ্জেকশন লাগিয়েছে। ভাবি বললো না, ভাবির ঘটনাটা বলি আর কি, যে ভাবি আমরা যখন দিল্লিতে আসি 2013 সালে, তো ভাবি ছোটোবেলা একটা প্রবলেম ছিল, ওর নাক দিয়ে ব্লিডিং হতো যখন তখন, আর শরীরে না মানে প্যাচ হতো, ওই যে প্যাচ মানে কালশিটে পড়ে যায় সেরকম। তো আমরা যখন সামানায় পোস্টিং ছিলাম, তো ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। একজনকার 10 বছরের মেয়ে হঠাৎ করেই, মানে সুস্থ সবল মেয়ে, সে সামার ভ্যাকেশনে বাড়ি গেছে, বাবিদের স্কুলের টিচার ছিল তার মেয়ে। তো পরে খবর আসে যে ও নাকি ব্লাড ক্যান্সারে মারা যায়। তো আমার সেই সময় একটা মানে ভেতরে ছিল, ভয় ঢুকে গেছিলো, যে মানে সিমটমসগুলো এরকম হয় আর কি, জ্বর আসা। বাবির জ্বর হতো না, বাট যখন তখন নাক দিয়ে ব্লিডিং হতো, গায়ে প্যাচ হতো, এরকম জিনিসগুলো। তো ওইগুলো শুনেছিলাম 10 বছরের বাচ্চাদের ওরকম একটা হতে পারে, চান্স থাকে, তো ব্লাড কাউন্টিং করানো খুব দরকার। তো ওই মোমেন্টেই আবার আমি কী বলে আমার ঋষি হওয়ার ছিল, তো আমি বাড়ি যাই সেই সময়। তো বাড়িতে গিয়ে যাই হোক, ওর ব্লাড কাউন্টিংয়ের আমি টেস্ট করেছিলাম, তো ওখানে তো সব ঠিকঠাকই বেরিয়েছিলো, কিন্তু মায়ের মন ভেতরে তো একটা খচকা লেগেই থাকে। তো আমি দিল্লি এলাম 2013 ফেব্রুয়ারিতে। তো বাবির ওই জিনিসটা আরও বেড়ে গেল, প্রচণ্ড বেড়ে গেল, আর বাবি বেশ গাবলু গুবলু ছিল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রচণ্ড রোগা হয়ে গেল। তো আমাদের মনে আরও ওটা ভয়টা জাগলো। তো ডাক্তার দেখালাম, আমাদের এই এয়ারফোর্সের ডাক্তার, ওখান থেকে ওরা মানে সেদিনকেই বিএইচ মানে বেস হসপিটালে ওরা রেফার করলো, বিএইচ থেকে দেন ওকে আরআর হসপিটালে রেফার করলো। তো আরআরে ওকে রেফার করলো, যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় আর কি, সেখানে। তো ওর বোধহয় 1 সপ্তাহের মধ্যে 10 বার ব্লাড টেস্ট হয়েছিল। তো যাই হোক, তো যখন ফাইনাল রিপোর্টটা দেয় আর কি, তখন এইটাই এলো যে নর্থ ইস্টের মানুষদের মধ্যে এই জিনিসটা হয়, মানে গায়ে প্যাচ। এটা আমার ছোটোবেলাতেও হতো, মানে হয়তো আমি আঘাত পাইনি কোথাও, কিন্তু আমার ওরকম বড় বড় প্যাচ হতো। এটা আমার মাসির হতো। আর নর্থ ইস্টের সাথে আমার মা জড়িত এবং ওর ঠাকুমা জড়িত। আমার শাশুড়ি মা আসামের আর আমার মা সিকিমের। তো সেই সূত্রেই এটা হয়। আমি আরেকটা একদিন ভিডিও বানিয়েছিলাম যে আমার যেমন ব্লাড ক্লটিংটা হতে একটু দেরি হয়, আমার মেয়েরও তাই। তো যদি কখনো ফার্দার কোনো এরকম ধরনের ওর কোনো সার্জারি হয়, এটা আমাদের ডাক্তারকে আগে থেকে বলে দিতে হয় যে ওর ক্লটিংটা দেরি হয় বা আমার হয়, তো তার জন্য ট্রিটমেন্ট আছে। তো পরবর্তীকালে ধীরে ধীরে ওর ওই ব্লিডিংটা আস্তে আস্তে কমে গেল, এখন তো আর হয় না। তো সেই জন্যই বাবি বললো ওই সময় অনেক ওর মানে ব্লাড টেস্ট হয়েছে, ইঞ্জেকশন প্রচুর নিয়েছে, ওটাই ওর মনে পড়ে গেল। তো যখন কথাটা উঠলোই তা আপনাদের সাথে শেয়ার করলাম। সবজি সব নিয়ে আসলাম, সেরকম কিছু সবজি পাইনি মোটামুটি। যাই হোক, এখন রান্না করব, চিকেন এনেছি। তো ওরা বলছে, মানে আমার হাজব্যান্ড বলছে পিপার চিকেন বানাতে, তো রুটির সাথে খাওয়া যাবে, আবার কালকেও হয়ে যাবে। কালকে আমার মেয়েড আসবে না, সে আবার একদিনের ছুটি নিয়েছে। তো এখন তড়িঘড়ি করে বানাই, সঙ্গে থাকুন, দেখুন। साल वे मैनू कदे तू ले जाया कर तू शॉपिंग मॉल वे मेरे नाल दिया सब पार्लर सज दिया रहन दिया हाय हाय लाइट कराते मेरे काले वाल वे हो कित्थों सजा तेरे लिए सारे सूट परानिया हाय परानिया मैनू लहंगा ले दे महंगा वे मर जानिया
कित्थे लेके जा रहा हाय मर जानिया हाय मर जानिया গানটা আমার খুব প্রিয় বাট নিজের ভাষার গান নয় যদি ভুল ভাল কিছু উচ্চারণ করে থাকি তার জন্য ক্ষমা মার্জনা করে দেবেন কাটাকুটি ধোয়া ধুই সব শেষ এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব আজকে এটা রেসিপি শেয়ার করব না আমার কয়েকদিন আগের ব্লগে আমার এটা শেয়ার করা আছে তো দেখে আসতে পারেন এই রেসিপিটা বাস সঙ্গে থেকে দেখুন আর যে গানটা আমি শোনালাম আমি কিচেনে থাকবো আর গান হবে না এটা তো হতেই পারে না আমি জোরে জোরে গান গাই নানা রকম গান তো এই গানটা সত্যি আমার ভীষণ প্রিয় এই গানটা কোথাও বাজলে আমি মানে রাগ করে থাকলেও আমি চুপ করে থাকতে পারি না আমার মনে মনে এই গানটা হয় আর কি তো যাই হোক ভুলভাল হলে মাফ করে দেবেন काले कावा तेरे मुंह बिच खंड पावा ले जा तू संदेशा मेरा मैं सदके जावा बाबू में फिर झोले पर गए पक गए मिठिया अम्मिया ये छोटी सी जिंदगी तेरा लंबिया लंबिया ओ घर आजा परदेसी कि तेरी मेरी एक जिंदड़ी ओ घर आजा परदेसी कि तेरी मेरी एक जिंदड़ी রেডি হয়ে গেছে আমার প্রিপার চিকেন আর আটা মেখে রেখে দিয়েছি এবার শুধু গরম গরম রুটি বানাবো আর ডিনারটা সারবো ডিনারে তুমি কি ফরমাইশ করেছিলে পেপার চিকেন কেন ভালো বানাও তাই তো এই লোকে আমার রেসিপিটা ফলো করতে পারে লোকে লোকে কোনো লাভ করলো বয়েই গেল আমার বাড়িতে হলেই হলো আমার খেতে ভালো লাগে না তুমি সাজেশন তো দিতেই পারো অবশ্যই সবার করা উচিত খেতে দারুণ হয় আমার তো খুব ভালো লাগে আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো দারুণ মস্ত না দারুণ একদম আর কিছু আর আর কিছু না তাহলে বাই করো তুমি আমার বাই করো রান্না বান্না জাস্ট কমপ্লিট করলাম আর হাজব্যান্ডের কাছে শুনেই নিলেন চিকেনটা সত্যি খুব ভালো হয় একবার অবশ্যই ট্রাই করবেন যদিও নিজের গুণ গাইছি তো ভালো জিনিসটা আমি বানাই বা অন্য কেউ বানায় তো গুণ তো গাইতেই হয় আর সঙ্গে দুটো পাঞ্জাবি গান শেখালাম কিন্তু শোনালাম তো এইসবই বলিউডের দান আমি কোথাও মানে পাঞ্জাবি ভাষা বলতেও পারি না বুঝতেও পারি না গান দুটো আমার ভালো লাগে বলে আমি ওইটুকু মুখস্থ করে নিয়েছি যাই হোক তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের মতো আসি কালকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে কেন কি মেয়ের ভ্যাকসিন আছে তো তার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে তো মনে একটু ধুকপুক তো করছেই যতই হোক নিজের বেলা অতটা ভয় লাগে না কিন্তু নিজের বাচ্চার বেলা তো অবশ্যই একটুখানি লাগে তো যতই বড় হয়ে যাক মায়ের কাছে তো বাচ্চা সবসময় ছোটোই থাকে যাই হোক এবার ভ্যাকসিনটা দরকার তো নিতেই হবে তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন যারা এখনও ভ্যাকসিন নেননি তারা অবশ্যই নিয়ে নেবেন যাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে তারা সেকেন্ড ডোজ অবশ্যই নেবেন আর দুটোই হয়ে গেলে বুস্টার ডোজটা নিশ্চয়ই নেবেন নেওয়াটা খুব দরকার তো চলুন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই আর সায়োনারা